হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন নবী এবং বনী ইসরায়েলের ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি বীরত্ব, সুমধুর কণ্ঠ এবং আল্লাহর প্রতি গভীর ভক্তির জন্য পরিচিত। কোরআনে বর্ণিত একজন বিশালদেহী অত্যাচারী সেনাপতি ছিল যার নাম জালুত। সে বনী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, যার জবাবে নবী দাউদ আলাইহিসসালাম তাকে পাথরের ঢিল মেরে হত্যা করেন এবং ইসরায়েলকে মুক্ত করেন, যা তাকে রাতারাতি বিখ্যাত করে তোলে। ইসলামে দাউদ আলাইহিসসালামকে একজন আদর্শ শাসক ও নবীরূপে সম্মান করা হয়, যিনি পৃথিবীতে আল্লাহর কর্তৃত্বের প্রতীক ছিলেন। আল্লাহ তাআলার প্রসিদ্ধ চারখানা আসমানি কিতাবের মধ্যে জাবুর অন্যতম এবং এটি হযরত দাউদ আলাইহিসসালামের ওপর নাজিল হয়েছে। হযরত দাউদ আলাইহিসসালামের জাবুর তেলাওয়াতের সুমধুর সুর এতটাই আকর্ষণীয় ছিল যে তিনি যখন জাবুর পাঠ করতেন তখন পাখি, বন্যপশু এবং জিন ইনসান আকৃষ্ট হতো, এমনকি নদীর স্রোতও থেমে যেত। আল্লাহ তাআলা পাহাড় ও পাখিদেরকে দাউদ আলাইহিসসালামের অনুগত করে দিয়েছিলেন, যেন তারা তার সাথে আল্লাহর তাসবিহ পাঠ করে। তার ইন্তেকালের পর তার লাশকে সম্মান জানাতে পাখিরা পাহারা দিতে চলে এসেছিল, যা তার অনন্য মর্যাদা ও মুজিজার অংশ হিসেবে বিবেচিত হয়।